বাস গাঁথতে গেছে রাজমিস্ত্রি, যখন ইটটা পড়ে গেছে উকি মেরে ঝুঁকি দিয়ে দেখছে তো সুবহানাল্লাহ, ওই রাজমিস্ত্রি দেখতেছে কি যে আল্লামা সালিম উনি কবরের ভিতরে নামাজ পড়তেছে। ঊর্ধ্ব শ্বাসে গ্রামবাসীকে এসে খবর দিচ্ছে, ভাইরা আমার শোনো, আরে আমাদের মাওলানা সাহেব যে ইন্তেকাল করলেন উনি তো মরেননি, উনাকে আমি কবরের মধ্যে দেখতেছি যে উনি নামাজ পড়তেছেন। হাক্কানি আলেম। 4 নাম্বার হচ্ছে হাফিজে কোরআন, যে সম্পূর্ণ কোরআনকে মাথায় ক্যাসেট করে রাখতে পারে। আল্লাহ পাক এরকম ব্রেন দিয়েছে মুসলমানের, যে 30 পারা কোরআন এই হাফিজ হিফজ করে রেখে দিচ্ছে একটা 5 বছরের বাচ্চা। অথচ পৃথিবীর কোন ধর্মের গ্রন্থের হাফিজ নাই, একমাত্র ওয়ার্ল্ডে একটাই হাফিজ হয়, সেটা হচ্ছে কোরআন। এই কোরআনের হাফিজ সাহেব যখন ইন্তেকাল করে তারও দেহ কবরে খাবে না। 5 নাম্বার হচ্ছে কোররা, যারা শুদ্ধভাবে কোরআন দিনরাত পড়েন, যারা শুদ্ধভাবে তেলাওয়াত করেন তাদেরকে কারি বলা হয়। কেরাত কোরআনকে শুদ্ধভাবে তেলাওয়াত যারা দিনরাত করেন, মেয়ে ছেলে হোক বা ছেলে হোক, এদেরও কবর খাবে না। 6 নাম্বার হচ্ছে যে আপনার মুয়াজ্জিন, যদি কোনো মুয়াজ্জিন পার্মানেন্ট 7 বছর কোন মসজিদে আজান দিয়েছে, ওই ইমাম ওই মুয়াজ্জিনেরও বলা হয়েছে তারও দেহ কবরে খেতে পাবে না। আর মুয়াজ্জিনরা উঠবে হাসরের ময়দানে কার সাথে? হযরতে বেলাল। বেলাল সমস্ত পৃথিবীর মুয়াজ্জিনদের হবে ইমাম। আর নবীর বেটি ফাতেমা হাসরের ময়দানে যখন আসবেন সমস্ত মহিলাদের সরদারনি হয়ে আসবেন। হ্যাঁ, নবী বলেছেন ওয়াল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আহলে জান্নাতি রমণীদের সরদারনি হবে আমার বেটি ফাতেমা। তাই বেরাদার 6 নাম্বার হচ্ছে কে? এই যে মুয়াজ্জিন। 7 নাম্বার হচ্ছে যদি কেউ জুমেরাত মারা যায়, শুক্রবার দিন বা বৃহস্পতিবার রাত, ওই ব্যক্তিরও দেহ কবরে খাবে না। 8 নাম্বার হচ্ছে রমজান মাস যদি কেউ মারা যায়। 9 নাম্বার হচ্ছে গর্ভবতী মহিলা, গর্ভবতী অবস্থায় যদি বাচ্চা প্রসব দিতে গিয়ে ইন্তেকাল করে তারও ব্যাপারে আছে যে তারও দেহ কবরে খাবে না। 10 নাম্বার হচ্ছে আতিল, ন্যায় পরায়ণ, ধার্মিক ইসলামিক বাদশা, যেমন বাদশা আলমগীর ছিলেন, বাদশা বাবর, যারা মোগল রাজত্ব চালিয়েছেন, ইনাদের মধ্যে জিন্দা জিন্দা আল্লাহর ওলি ছিলেন। এই রকম ধর্ম মোতাবিক, ইসলামের সংবিধান মোতাবিক যারা দ্বীনে ইসলাম প্রচার প্রসার করেছেন আর বাদশাহাত করে গেছেন, এদেরও দেহ কবরে খাবে না। এই কথাটা কে লিখেছেন? আমার ইরাকের তাজদার গৌসেল আজম। গোটা বিশ্বের যত তরিকা আছে, যত সিলসিলা আছে, সমস্ত সিলসিলার মাথার তাজ যেটা তরিকা, তার নাম হচ্ছে কাদরিয়া তরিকা, আমার গৌস পাকের তরিকা। এই ছাদের নিচে সবাইকে যা হাজিরি দিতে হয় বেরাদারান ইসলাম, তাই আমার গৌস পাক এই কথা বলেছেন এবং উনি হাদিস থেকে প্রমাণও দিয়েছেন। যাই হোক, আমি আয়াতে পাক পড়েছিলাম হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি আদি, তিনি অন্ত, তিনি গুপ্ত, তিনি ব্যক্ত, তিনি সর্ব বিষয়ে সম্যক অবহিত। আমার নবী পাককে আল্লাহ পাক সবার আগে সৃষ্টি করে রেখেছিলেন নূর অবস্থায়, আখেরি পয়গম্বর করে দুনিয়াতে পাঠালেন এবং সমস্ত কিছুর আফজালিয়াত দিয়ে নবীকে শান শওকত দিয়ে আল্লাহ পাক নবীকে কায়নাতে পাঠিয়েছেন আখেরি পয়গম্বর করে। তাই আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সেই নবীর সচ্চা গোলাম, নবীর পাক্কা সচ্চা ঈমানদার, পরহেজগার, মুত্তাকি আর উলামায়ে আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাত মোতাবিক, আর যেন আকীদা মাসলাকে আলা হযরত মোতাবিক কলমা পড়তে পড়তে আমাদের নিজ নিজ পীর ও মুর্শিদের মোহাব্বতে, উনাদের নকশে কদমে যেন আমাদের মৌত নসিব হয়। বলুন আমিন। ভাষার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। सुभान अल्लाह, सुभान अल्लाह। हमारे दरमियान जनाब अल्लामा व मौलाना मोहम्मद अब्दुल मालिक साहब किबला, मौलाना अब्दुल मालिक साहब किबला रज़वी, अल्लाह इनके उम्र को दराज करे। तकरीर 2 तरह की होती है मुसलमान, तकरीर 2 तरह की होती है। कोई एकदम हाथ हिला रहा है, गौसे पाक ने ये कहा, एक तकरीर तो ये है, मानस आदमी बोलता है बाप रे खूब भालो बक्ता। और एक तरीका क्या होता है, जिस तरह मैं जुम्मा में आप लोगों को बोलता हूं, वो एक तरीका। तकरीर नाम है लोगों तक दीन की बात पहुंचाना, उसके माइंड में बातें नक्श कर देना। ये सब्जेक्ट आसान नहीं है। मैं पहले भी बोल चुका हूं कि नात पढ़ने वाला काफिर भी हो सकता है, हिंदू भी हो सकता है, जाहिल भी हो सकता है, आलिम भी हो सकता है, लेकिन तकरीर करने के लिए आलिम होना शर्त है। आला हजरत फतवा रज़वी में लिखते हैं कि गैर आलिम की तकरीर सुनने से बचो। तो लोगों ने कहा क्यों? तो आपने फरमाया कि गैर आलिम तकरीर करता है, लेकिन वो जो हदीस नहीं है उसे भी हदीस बोल देता है।
اور آپ کو پتا ہے جو قرآن کی آیت قرآن کا نہیں ہے وہ اسے قرآن بتانا اور غیر حدیث کو حدیث بتانا اگر جان بوجھ کر کوئی کرے گا تو وہ کافر ہو جائے گا۔ تو برادران اسلام، ٹائم نہ لیتے ہوئے میں اب پہنچوں گا ایسے جیبونی بختہ کے پاس جو خطیب باوقار ہیں، ادیب شہیر ہیں، جناب علامہ و مولانا مختار عالم صاحب اشرفی اتر دیناج پوری۔ میں ان کی بارگاہ میں التماس حضوری پیش کرتا ہوں کہ وہ مائک پر آئیں اور تمام سامعین کے قلوب و اذہان کو منور و مجلہ کریں۔ ان کے آنے سے پہلے ان کا استقبال کیجئے۔ نعرہ تکبیر، نعرہ تکبیر۔ جنگ بدر میں 360 مسلمان تھے اور کافر تھے 1000، پھر بھی مسلمانوں کو اللہ نے فتح دی۔ اگرچہ آپ کم ہیں لیکن اپنی آواز کو بلند کیجئے اور کہیے نعرہ تکبیر، اللہ اکبر، نعرہ تکبیر، اللہ اکبر، نعرہ رسالت، یا رسول اللہ، نعرہ رسالت، یا رسول اللہ، مسلک اعلی حضرت، زندہ آباد، مسلک اعلی حضرت، زندہ آباد، مدرسہ انواریہ اشرفیہ، زندہ آباد، جلسہ دستار بندی، زندہ آباد، جناب علامہ و مولانا مختار عالم صاحب اشرفی، زندہ آباد، علماء اہل سنت، زندہ آباد، نعرہ تکبیر، اللہ اکبر، نعرہ رسالت۔ یا رسول اللہ۔ فقط اس شعر کے ساتھ کہ بھوکوں سے ٹوٹ جائیں وہ پتے نہیں ہیں ہم، آندھی سے کوئی کہہ دے اوقات میں رہے۔ اور راحت اندوری نے کسی ایک موقع سے کہا تھا کہ اب اپنے مزاج میں نرمی بہت زیادہ ہے، نئے سال میں نئی جنگ کا ارادہ ہے، میں اپنی لاش لیے پھر رہا ہوں کاندھے پر، یہاں زمین کی قیمت بہت زیادہ ہے۔ سبحان اللہ۔